স্পোর্টস একাডেমিকে 9 গোলের মালা পরালো সবুজ মেরুন যুবদল। হ্যাট্রিক সহ 5 গোল প্রেম হাসনাতের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন হাওকিব, আদিত্য মন্ডল এবং আলী হোসেন। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগানের অনূর্ধ্ব 17 দল। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ও বেঙ্গল ফুটবল একাডেমি। 0-5 ব্যবধানে হারে লাল হলুদ ব্রিগেড। ম্যাচে বিজয়ী দলের হয়ে দুরন্ত হ্যাট্রিক তানভীর দের। এছাড়া জাল কাপান ঠাকুরদার হাসদা এবং মোহিত মন্ডল। এই হারের সুবাদে 8 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় তৃতীয় স্থানে রইল ইস্ট বেঙ্গল। ক্রিকেটের ডায়েরি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে সেজে উঠেছে করাচি এবং লাহোরের স্টেডিয়াম। বেড়েছে দর্শক আসন, পাল্টানো হয়েছে ফ্লাড লাইট। সেখানেই দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় সিরিজ খেলবে পাকিস্তান। লক্ষ্য এই দুই ভেন্যুর যাবতীয় প্রস্তুতি ঠিকঠাক হয়েছে কিনা তা আগাম পরীক্ষা করে নেওয়া। পাশাপাশি 22 গজের আচরণ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। আসলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা তৈরি তা নিয়ে চর্চা চলছিল নানা মহলে। সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে সন্দিহান ছিলেন অনেকেই। পিসিবি তাই আগেভাগে খুঁটিয়ে দেখে নিতে চাইছে সমস্ত কিছু। 8ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেরা দুই দল উঠবে ফাইনালে। 10 ও 12 ফেব্রুয়ারি খেলবে যথাক্রমে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দক্ষিণ আফ্রিকা। লেজেন্ডস লিগ। নেপাল প্রিমিয়ার লিগের পর শিখর ধাওয়ানের পরবর্তী গন্তব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস লিগ। ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে তাকে। কিংবদন্তিদের বিশ্বকাপে অংশ নেয় অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলও। ভারতীয় কিংবদন্তিদের স্কোয়াডকে গত মৌসুমে নেতৃত্ব দিয়েছিলেন যুবরাজ সিং। দলে ছিলেন হরভজন সিং, রবিন উথাপ্পা, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের মতো ক্রিকেট দুনিয়ার পরিচিত মুখেরা। এবার ধাওয়ানের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ধারে ভারে অনেকখানি শক্তিশালী করে তুলবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে। গতবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। এবারও সেই খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন কিংবদন্তিরা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। হাইব্রিড মডেলে বিতর্কের উত্তর মিলছে না ঠিকই, কিন্তু এবার শুরু হয়েছে জার্সি বিতর্ক। রোহিতদের জার্সিতে লেখা যাবে না আয়োজক দেশ পাকিস্তানের নাম। বিসিসিআই থেকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। এবার তার প্রতিক্রিয়া এলো আইসিসির তরফ থেকেও। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক মাসও বাকি নেই, তার মধ্যেই নতুন বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি পরে নামবে সেখানে লেখা যাবে না পাকিস্তান শব্দটি। আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে তাদের নাম চাইছে না বিসিসিআই। আর সেই খবর জানতে পেরে রীতিমতো ক্ষিপ্ত পাক বোর্ড। তাদের বক্তব্য, ভারতীয় বোর্ড ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 2024 সালে সেরা টেস্ট ক্রিকেট হিসেবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। 13টি টেস্টে 71টি উইকেট নিয়ে স্বীকৃতি পেয়েছেন ভারতের অন্যতম সেরা বোলার। ষষ্ঠ ভারতীয় হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে তিনি দ্বিতীয়। আইসিসি কর্তৃপক্ষ এই নিয়ে 6 জন ভারতীয়কে বছরের সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে বেছে নিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে 2004 সালে প্রথম বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। তারপর 2009 সালে গৌতম গম্ভীর, 2010 সালে বীরেন্দ্র সেহবাগ, 2016 সালে রবিচন্দ্র অশ্বিন এবং 2018 সালে বিরাট কোহলি এই সম্মান পেয়েছিলেন। বুমরার সাফল্যে ভারত ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়ার রেকর্ড। অস্ট্রেলিয়ারও 6 ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। একমাত্র স্টিভ স্মিথ দুবার এই সম্মান পেয়েছেন। তিনি 2015 এবং 2017 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন। চোটের থাবার পেশিতে টানের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার নীতিশ রেড্ডি। অন্যদিকে পিঠের নিচের অংশে ব্যথার জন্য চিপকে মাঠে নামতে পারলেন না রিঙ্কু সিং। খুব সম্ভবত সিরিজের তৃতীয় ম্যাচেও বাইরে থাকতে হবে তাকে। তিনি রিহ্যাবের জন্য চলে যাচ্ছেন বেঙ্গালুরুতে, বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। এই পরিস্থিতিতে নীতিশের পরিবর্তন হিসেবে স্কোয়াডে এসেছেন শিবম দুবে, আর রিঙ্কুর জায়গায় সুযোগ পেয়েছেন রমনদীপ সিং। তবে দুজনের কেউই চেন্নাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ছিলেন না। তারা তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। লা লিগায় 54 দিন পরে জয় স্মরণীতে প্রত্যাবর্তন বার্সেলোনার। ভ্যালেন্সিয়াকে 7-1 গোলে চূর্ণ করে খেতাবি দৌড়ে টিকে থাকলেন লামিনে ইয়ামালরা। প্রথমার্ধেই 5-0 গোলে এগিয়ে যায় বার্সা। 3 মিনিটে প্রথম গোল করেন ফ্র্যাঙ্ক ডে ইয়ং। 5 মিনিট পরে 2-0 করেন ফেরান তোরেস। 14 মিনিটে গোল রফিনহার। 34 মিনিটে ব্যবধান বাড়ান ফেরমিন লোপেজ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে তিনি 5-0 গোলে এগিয়ে দেন বার্সাকে। সেই সঙ্গে ফেরালেন লিওনেল মেসির স্মৃতি। 2019 সালে রিয়াল ভায়াদালিদের বিরুদ্ধে বার্সার হয়ে লা লিগা ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। দুটি গোলের ক্ষেত্রেও সহায়তা ছিল মেসির। ফেরমিনও নিজে দুটি গোল করলেন।
আর্জেন্টিনার কাছে 6-0 গোলে হার মানতে হয়েছিল ব্রাজিলকে। হারের শোক কাটিয়ে সেই ব্রাজিল 2-1 গোলে জিতেছে বলিভিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনা বড় ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারালেও কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে খেলা ড্র করেছে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বি গ্রুপে আর্জেন্টিনাই শীর্ষে। দুটো ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, একটিতে ড্র করেছে নীল সাদা জার্সিধারীরা। তাদের সংগ্রহে 4 পয়েন্ট। আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচে প্রথম গোল করে কলম্বিয়ায় এগিয়ে যায়। 33 মিনিটে পিছিয়ে পড়ে নীল সাদারা। গোল হজম করার 3 মিনিটের মধ্যেই সমতা ফেরায় আর্জেন্টিনা। ক্লদিও এচেভেরি গোলটি করেন আর্জেন্টিনার হয়ে। তারপরে দুটি দল একাধিকবার গোলের সুযোগ পেলেও আর গোল আসেনি। নোভাক জকোভিচের থেকে বয়সে ঠিক 1 সপ্তাহের বড় তার কোচ অ্যান্ডি মারে। তিনি 37 বছর বয়সে অবসর নিয়েছিলেন। রাফাল নাদাল অবসর নিয়েছেন 38 বছর বয়সে। রজার ফেডেরার শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন 39 বছর বয়সে। এই বছরে মে মাসে 38 বছর বয়স হবে জকোভিচের। তিনিও কি এবার অবসরের গ্রহে ঢুকে পড়বেন? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। পরে গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন যা শুরু হবে মে মাসের শেষ দিকে। ততদিনে 38 বছর বয়স হয়ে যাবে জকোভিচের। চোট সারিয়ে সুস্থ হতে পারবেন তিনি। জকোভিচ বলছেন, চোট কতটা চিন্তার তা আমি জানি না। শেষ 2 বছর পরিসংখ্যান আমার পক্ষে নেই। সত্যি আমি শেষ কয়েক বছর বেশ চোট পাচ্ছি। কি কারণ জানি না, হয়তো একাধিক কারণ রয়েছে, তবে আমি খেলা ছাড়ছি না। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দুবার 50 ওভারের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন শ্রুতি মান্ধানা। এমন কৃতিত্ব ভারতের আর কারো নেই। বর্ষসেরা টি-20 ক্রিকেটারের দৌড়েও ছিলেন তিনি। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাস শ্রুতি মান্ধানার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 2024 সালে সেরা মহিলা একদিনের ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে মান্ধানাকে। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটারের সম্মান পেলেন মান্ধানা। এমন কৃতিত্ব ভারতের আর কোনো মহিলা ক্রিকেটারের নাই। সুরাটে সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন তিয়া চিতালে। ব্রোঞ্জ পেয়েছেন বাংলার সিন্ড্রেলা দাস। পুরুষদের সিঙ্গেলসেও ব্রোঞ্জ পেয়েছে বাংলার অঙ্কুর ভট্টাচার্য। মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন আকাশ পাল, পয়মন্তী বৈশ্য। আসন্ন আইপিএলে বিরাট কোহলির হাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব দেওয়া উচিত। বিরাটই আদর্শ অধিনায়ক আরসিবির, মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিলামে ফ্যাব ডুপ্লেসিকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, ফলে আরসিবির নতুন অধিনায়ক খোঁজে রয়েছে। এবি বলছেন, যা পরিস্থিতি তাতে বিরাটের অভিজ্ঞতা এবং দলের উপরে প্রভাব বিচার করে তাকে আদর্শ অধিনায়ক মনে করা হচ্ছে। আমার মনে হয় বিরাট একমাত্র পছন্দ হতে পারে। বিরাট ওর খেলোয়াড় জীবনে প্রায় শেষ দিকে চলে এসেছে। মাঠে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য আরো বেশি অনুপ্রাণিত হয়ে রয়েছে। এখানেই নাতিমা আরো বলছেন, খুব দ্রুত ও ছন্দে ফিরবে এবং রানও করবে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। টানা 2 ম্যাচ জয়ের পর স্বস্তির জয় এলো। লিগ টেবিলের শীর্ষস্থান নিয়ে আচমকা যে কালো মেঘ জমছিল তা রকেটের মতো গোলে ছিঁড়ে ফেললেন লিস্টন কোলাসো। বদলার ম্যাচে মোহনবাগান জিতল 1-0 গোলে। গোটা ম্যাচে বারবার চাপে পড়েও প্রয়োজনীয় 3 পয়েন্ট ঘরে তুলল মলিনার দল। সেই সঙ্গে আরো এক পা এগিয়ে থাকলো লিগ শিল্ড জয়ের দৌড়ে। 18 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট 40। বেঙ্গালুরু মাঠে প্রথম পর্বের ম্যাচে 3-0 গোলে বিধ্বস্ত হয়েছিল মোহনবাগান। ফলে ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ ছিল মলিনার দলের কাছে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও অনেকটা এগিয়ে আরো পাকাপোক্ত হতো লিগ শীর্ষের অবস্থান। তার উপর এদিন যুব ভারতীতে সবুজ বরণ সমর্থকরা নিয়ে এসেছিলেন বিশ্বের সব থেকে বড় হাতে আঁকা টিফো। 3 পয়েন্ট ঘরে তুলে ভক্তদের মুখে হাসি ফোটাতে আর কি চাই। লিস্টনের গোলে সেই কাজটাই করে দেখালো মোহনবাগান। ম্যাচ শেষে বাগান দলপতি সুভাশিস জানালেন, প্রচুর টাফ ম্যাচ ছিল, বাট লিস্টন খুব ভালো গোল করেছে এবং অ্যাজ এ টিম আমরা খেলেছি টুগেদার, ফ্রেন্ডশিপ রাখতে পেরেছি। এই কারণেই লাস্টে আমরা গোলও পেয়েছি। তো আমি বলবো এটা টিমের জয় এবং যে দুটো ম্যাচ ড্র করার পর এই যে কামব্যাকটা করলো, যে উইনিং ওয়েসে আবার রিটার্ন আসলো, এটার জন্য আমি খুব রিচার্ড সেলিসে খেলা রেখে 3 প্রধানে খেলা ডগলাস সিলভা বলছেন, রিচার্ড সেলিস ভালো প্লেয়ার। যারা ফুটবল বোঝেন তারা এতদিনে বুঝে গিয়েছেন রিচার্ড সেলিস কোয়ালিটি প্লেয়ার, কিন্তু ওকে ইস্ট বেঙ্গলের পরিস্থিতিটা আগে ভালো করে বুঝতে হবে। রিচার্ড সেলিসের প্রশংসা করে ক্লেটন সিলভাকে বলতে শোনা গিয়েছে, রিচার্ড ভালো প্লেয়ার ও ইস্ট বেঙ্গলকে সাহায্য করতে এসছে, আসার পর থেকে কিন্তু ছাপ রাখছে। ডগলাস বলছেন, রিচার্ডের সঙ্গে ক্লেটনের কম্বিনেশন ভালো লাগছে। তার একটা প্রধান কারণ হলো ক্লেটন আত্মত্যাগ করে খেলছে, দলের জন্য নিজের পজিশন ছেড়ে দিয়েছে। প্রাক্তন ফুটবলার বলছেন, রিচার্ড সেলিস বুদ্ধিমান প্লেয়ার, তবে আরো কয়েকটা ম্যাচ খেললে পুরো দস্তু ম্যাচ ফিট হয়ে যাবেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।